संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিড়িরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 974, 1885, 27 অক্টোবর। সপ্তবিংশ পরিচ্ছেদ। জ্ঞান ও বিজ্ঞান বিচারে ব্রহ্মদর্শন। ইতিমধ্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বাহ্য সংজ্ঞা লাভ করিয়াছেন। গান সমাপ্ত হইল। তখন পণ্ডিত ও মূর্খের, বালক ও বৃদ্ধের, পুরুষ ও স্ত্রীর, আপামর সাধারণের সেই মনোমুগ্ধকারী কথা হইতে লাগিল। সভাশুদ্ধ লোক নিস্তব্ধ, সকলেই সেই মুখপানে চাহিয়া রহিয়াছেন। এখন সেই কঠিন পীড়া কোথায়? মুখ এখনো যেন প্রফুল্ল অরবিন্দ, যেন ঐশ্বরিক জ্যোতি বহির্গত হইতেছে। তখন তিনি ডাক্তারকে সম্বোধন করিয়া বলিতেছেন, লজ্জা ত্যাগ করো, ঈশ্বরের নাম করবে, তাতে আবার লজ্জা কি? লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। আমি এত বড় লোক, আমি হরি হরি বলে নাচব? বড় বড় লোক এ কথা শুনলে আমায় কি বলবে? যদি বলে, ওহে ডাক্তারটা হরি হরি বলে নেচেছে, লজ্জার কথা। এসব ভাব ত্যাগ করো। ডাক্তার, আমার ওদিক দিয়েই যাওয়া নাই, লোকে কি বলবে আমি তার তোয়াক্কা রাখি না। শ্রী রামকৃষ্ণ, তোমার উটি খুব আছে। সকলের হাস্য। দেখো, জ্ঞান অজ্ঞানের পার হও, তবে তাকে জানতে পারা যায়। নানা জ্ঞানের নাম অজ্ঞান, পাণ্ডিত্যের অহংকারও অজ্ঞান। এক ঈশ্বর সর্বভূতে আছেন, এই নিশ্চয় বুদ্ধির নাম জ্ঞান। তাকে বিশেষ রূপে জানার নাম বিজ্ঞান। যেমন পায়ে কাঁটা বিঁধেছে, সেই কাঁটাটা তোলবার জন্য আর একটি কাঁটার প্রয়োজন। কাঁটাটা তোলবার পর দুটি কাঁটাই ফেলে দেয়। প্রথমে অজ্ঞান কাঁটা দূর করবার জন্য জ্ঞান কাঁটাটি আনতে হয়, তারপর জ্ঞান অজ্ঞান দুইটি ফেলে দিতে হয়। তিনি যে জ্ঞান অজ্ঞানের পার লক্ষণ বলেছিলেন, রাম, এ কি আশ্চর্য! এত বড় জ্ঞানী স্বয়ং বশিষ্ঠদেব পুত্রশোকে অধীর হয়ে কেঁদেছিলেন। রাম বললেন, ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, যার এক জ্ঞান আছে তার অনেক জ্ঞানও আছে, যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে। ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার, পাপ পুণ্যের পার, ধর্মাধর্মের পার, সূচি অসুচির পার। এই বলিয়া শ্রী রামকৃষ্ণ রামপ্রসাদের গান আবৃত্তি করিয়া বলিতেছেন, আয় মন বেড়াতে যাবি, কালী গল্প তরুমূলে রে, চারি ফল কুড়ায় পাবি। অবাং মনসগোচরম, ব্রহ্মের স্বরূপ বুঝানো যায় না। শ্যাম বসু, দুই কাঁটা ফেলে দেওয়ার পর কি থাকবে? শ্রী রামকৃষ্ণ, নিত্য শুদ্ধ বোধ রূপম। তা তোমায় কেমন করে বুঝাবো? যদি কেউ জিজ্ঞাসা করে ঘি কেমন খেলে, তাকে এখন কি করে বুঝাবে? হয়তো বলতে পারো, কেমন ঘি না যেমন ঘি। একটি মেয়েকে তার একটি সঙ্গী জিজ্ঞাসা করেছিল, তোর স্বামী এসেছে, আচ্ছা ভাই,
স্বামী এলে কীরূপ আনন্দ হয়। মেয়েটি বললে, ভাই, তোর স্বামী হলে তুই জানবি। এখন তোরে কেমন করে বোঝাবো। পুরাণে আছে, ভগবতী যখন হিমালয়ের ঘরে জন্মালেন তখন তাকে মা নানা রূপে দর্শন দিলেন। গিরিরাজ সব রূপ দর্শন করে শেষে ভগবতীকে বললেন, মা, বেদে যে ব্রহ্মের কথা আছে এইবার আমার যেন ব্রহ্ম দর্শন হয়। তখন ভগবতী বললেন, বাবা, ব্রহ্ম দর্শন যদি করতে চাও তবে সাধু সঙ্গ করো। ব্রহ্ম কি জিনিস মুখে বলা যায় না। একজন বলেছিল, সব উচ্ছিষ্ট হয়েছে, কেবল ব্রহ্ম উচ্ছিষ্ট হন নাই। এর মানে এই যে বেদ, পুরাণ, তন্ত্র আর সব শাস্ত্র মুখে উচ্চারণ হওয়াতে উচ্ছিষ্ট হয়েছে বলা যেতে পারে, কিন্তু ব্রহ্ম কি বস্তু কেউ এ পর্যন্ত মুখে বলতে পারে নাই। তাই ব্রহ্ম এ পর্যন্ত উচ্ছিষ্ট হন নাই। আর সচ্চিদানন্দের সঙ্গে ক্রীড়া রমণ যে কি আনন্দের তা মুখে বলা যায় না। যার হয়েছে সে জানে। অষ্টাবিংশ পরিচ্ছেদ, পণ্ডিতের অহংকার, পাপ ও পুণ্য। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার ডাক্তারকে সম্বোধন করিয়া বলিলেন, দেখো, অহংকার না গেলে জ্ঞান হয় না। মুক্ত হব কবে, আমি যাবে যবে। মুক্ত হব কবে, আমি যাবে যবে। আমি ও আমার এই দুইটি অজ্ঞান, তুমি ও তোমার এই দুইটি জ্ঞান। যে ঠিক ভক্ত সে বলে, হে ঈশ্বর, তুমিই কর্তা, তুমিই সব করছো, আমি কেবল যন্ত্র, আমাকে যেমন করাও তেমনই করি। আর এসব তোমার ধন, তোমার ঐশ্বর্য, তোমার জগৎ, তোমারই গৃহ পরিজন, আমার কিছু নয়। আমি দাস, তোমার যেমন হুকুম সেইরূপ সেবা করবার আমার অধিকার। যারা একটু বই টই পড়েছে অমনি তাদের অহংকার এসে জোটে। ঠাকুরের সঙ্গে ঈশ্বরীয় কথা হয়েছিল। সে বলে, ও সব আমি জানি। আমি বললুম, যে দিল্লি গিয়েছিল সে কি বলে বেড়ায় আমি দিল্লি গেছি? আর জাঁক করে যে বাবু, সে কি বলে আমি বাবু? শ্যাম বসু, তিনি অর্থাৎ ঠাকুর আপনাকে খুব মানেন। শ্রী রামকৃষ্ণ, ওগো, বলবো কি, দক্ষিণেশ্বরে কালীবাড়িতে একটি মেথরানীর যে অহংকার, তার গায়ে 2-1খানা গহনা ছিল। সে যে পথ দিয়ে আসছিল সেই পথে 2-1জন লোক তার পাশ দিয়ে চলে যাচ্ছিল। মেথরানী তাদের বলে উঠল, এই সরে যা। তা অন্য লোকের অহংকারের কথা আর কি বলবো। শ্যাম বসু, মহাশয়, পাপের শাস্তি আছে অথচ ঈশ্বর সব করছেন, এ কিরকম কথা? শ্রী রামকৃষ্ণ, কি তোমার সোনার বেনে বুদ্ধি? নরেন্দ্র, সোনার বেনে বুদ্ধি অর্থাৎ ক্যালকুলেটিং বুদ্ধি। শ্রী রামকৃষ্ণ, ওরে পোদো, তুই আম খেয়ে নে। বাগানে কত শত গাছ আছে, কত হাজার ডাল আছে, কত কোটি পাতা আছে, এসব হিসাবে তোর কাজ কি? তুই আম খেতে এসেছিস, আম খেয়ে যা। শ্যাম বসুর প্রতি, তুমি এ সংসারে ঈশ্বর সাধন জন্য মানব জন্ম পেয়েছ। ঈশ্বরের পাদপদ্মে কী রূপে ভক্তি হয় তাই চেষ্টা করো। তোমার এত শত কাজ কি? ফিলোজফি লয়ে বিচার করে তোমার কি হবে? দেখো, আধপো মদে তুমি মাতাল হতে পারো। সুরির দোকানে কত মন মদ আছে এই হিসাবে তোমার কি দরকার? ডাক্তার, আর ঈশ্বরের মদ ইনফাইনাইট, সে মদের শেষ নাই। শ্রী রামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি,
আর ঈশ্বরকে আমমুক্তারি দাও না, তার উপর সব ভার দাও। সৎ লোককে যদি কেউ ভার দেয়, তিনি কি অন্যায় করেন? পাপের শাস্তি দিবেন কি না দিবেন সে তিনি বুঝবেন। ডাক্তার, তার মনে কি আছে তিনিই জানেন। মানুষ হিসাব করে কি বলবে? তিনি হিসাবের পার। শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি। তোমাদের ওই এক কলকাতার লোকগুলো বলে ঈশ্বরের বৈষম্য দোষ, কেননা তিনি একজনকে সুখে রেখেছেন আর একজনকে দুঃখে রেখেছেন। শালাদের নিজের ভিতরেও যেমন, ঈশ্বরের ভিতরেও তেমনই দেখে। লোকমান্য কি জীবনের উদ্দেশ্য? হেম দক্ষিণেশ্বরে যেত, দেখা হলেই আমায় বলতো, কেমন ভট্টাচার্য মশাই, জগতে এক বস্তু আছে, মান। ঈশ্বর লাভ যে মানুষ জীবনের উদ্দেশ্য, তা কম লোকই বলে। ঈশ্বর লাভ যে মানুষ জীবনের উদ্দেশ্য, তা কম লোকই বলে। 29 পরিচ্ছেদ, স্থূল সূক্ষ্ম কারণ ও মহাকারণ। শ্যাম বসু। সূক্ষ্ম শরীর কেউ কি দেখিয়ে দিতে পারে? কেউ কি দেখাতে পারে যে সেই শরীর বাহিরে চলে যায়? শ্রীরামকৃষ্ণ। যারা ঠিক ভক্ত তাদের দায় পড়েছে তোমায় দেখাতে। কোন শালা মানবে আর না মানবে তাদের দায় কি? একটা বড়লোক হাতে থাকতে এসব ইচ্ছা তাদের থাকে না। শ্যাম বসু। আচ্ছা, স্থূলদেহ সূক্ষ্মদেহ এসব প্রভেদ কি? শ্রীরামকৃষ্ণ। পঞ্চভূত লয়ে যে দেহ, সেইটি স্থূলদেহ। মন, বুদ্ধি, অহংকার আর চিত্ত এই লয়ে সূক্ষ্ম শরীর। যে শরীরে ভগবানের আনন্দ লাভ হয় আর সম্ভোগ হয় সেইটি কারণ শরীর। তন্ত্রে বলে ভাগবতী তনু। সকলের অতীত মহাকরণ, তুরীয়, মুখে বলা যায় না। সাধনের প্রয়োজন, ঈশ্বরে একমাত্র ভক্তি সার। কেবল শুনলে কি হবে? কিছু করো। সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে? তাতে কি নেশা হয়? সিদ্ধি বেটে গায়ে মাখলেও নেশা হয় না, কিছু খেতে হয়। কোনটা 41 নম্বরের সুতা, কোনটা 40 নম্বরের, সুতার ব্যবসা না করলে এসব কি বলা যায়? যাদের সুতার ব্যবসা আছে তাদের পক্ষে অমুক নম্বরের সুতা দেওয়া কিছু শক্ত নয়। তাই বলি কিছু সাধন করো, তখন স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ কাকে বলে সব বুঝতে পারবে। যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, তার পাদপদ্মে একমাত্র ভক্তি প্রার্থনা করবে। অহল্যার শাপ মোচনের পর শ্রীরামচন্দ্র তাকে বললেন, তুমি আমার কাছে বর লও। অহল্যা বললেন, রাম, যদি বর দিবে তবে এই বর দাও, আমার যদি শুকরজনিতেও জন্ম হয় তাতেও ক্ষতি নাই, কিন্তু হে রাম, যেন তোমার পাদপদ্মে আমার মন থাকে। আমি মার কাছে একমাত্র ভক্তি চেয়েছিলাম। মার পাদপদ্মে ফুল দিয়ে হাত জোড় করে বলেছিলাম, মা, এই লও তোমার অজ্ঞান, এই লও তোমার জ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার ভালো, এই লও তোমার মন্দ, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। ধর্ম কিনা দানাদি কর্ম। ধর্ম নিলেই অধর্ম লতে হবে, পুণ্য নিলেই পাপ লতে হবে, জ্ঞান নিলেই অজ্ঞান লতে হবে, সূচি নিলেই অসুচি লতে হবে। যেমন যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে, যার এক বোধ আছে তার অনেক বোধও আছে,
যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে। যদি কারো শূকর মাংস খেয়ে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি থাকে, সে পুরুষ ধন্য। আর হব্বিষ্য খেয়ে যদি সংসারে আসক্তি থাকে, ডাক্তার, তবে সে অধম। এখানে একটি কথা বলি। বুদ্ধ শূকর মাংস খেয়েছিল। শূকর মাংস খাওয়া আর কলিক, পেটে শুল বেদনা হওয়া, এ ব্যারামের জন্য বুদ্ধ ওপিয়াম অর্থাৎ আফিং খেত। নির্বাণ টির্বাণ কি জানো? আফিং খেয়ে বুঁদ হয়ে থাকতো, বাহ্য জ্ঞান থাকতো না, তাই নির্বাণ। বুদ্ধদেবের নির্বাণ সম্বন্ধে এই ব্যাখ্যা শুনিয়া সকলে হাসিতে লাগিলেন। আবার কথাবার্তা চলিতে লাগিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।